গোলাম তো তারা ছিল, আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা, তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে। রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে, ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললে, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল, আবু জেহেল উতবা সাইবা, তার আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে জোর করে জোরে নিয়ে গিয়ে, তিনাকে জোর করে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করে, ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে, ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে, তা থেকে পানি রস বেরোয়। দেখেছেন তো আপনারা কখনো শিক কাবাব করেছেন? দেখবেন চুলোর উপরে যখন দেয়, এই আগুন লেগে ও থেকে টপ টপ করে একটা রস পড়ে। আল্লাহ নবী সাহাবী জ্যান্ত মানুষটাকে নিয়ে যে ধরে আগুনে বসিয়ে দিয়েছে। তোমরা এই সামান্য জুলুম চমকানো দেখি ঘাবড়ে যাও, তাহলে আগামী দিন যখন এরকম জুলুম আসবে, ঈমান বাঁচাবে কি? পাপ তো তখন বাড়ে যখন ন্যায়ের পক্ষে কথা বলার লোক থাকে না। অন্ধকার ততক্ষণ থাকে যতক্ষণ না আলো জ্বালাবার লোক থাকে। আলো জ্বালালে আর অন্ধকার থাকে? তাহলে জুলুম ততক্ষণ থাকে যতক্ষণ জুলুমের বিরুদ্ধে কথা বলার লোক থাকে না। তা জুলুম যেমন সমাজে অন্যায়, আর ওই জুলুম প্রতিষ্ঠিত হয় যে সমাজে, ওই সমাজে যারা চুপ থাকে তাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে। ভাবতে পারছেন কত ভয়ানক বিষয়? তাহলে দুনিয়ায় মার খাবার ভয়ে যদি আব্বাস সিদ্দিকী কথা বলা বন্ধ করে, তাহলে আখিরাতে মার খেতে হবে। আর আখিরাতে শাস্তি বেশি না দুনিয়ার শাস্তি বেশি? আরে ওখানে তো মরবে, মরণ হবে, শাস্তি হবে, মরণ হবে না। এখানে সর্বোচ্চ শাস্তি হতে হতে মরণ হয়ে যাবে। তো মরতে তো একদিন না একদিন হবেই। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে যখন আগুনের উপরে বসিয়ে দেয়া হলো, ওই আগুন হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশতকে পোড়াতে লেগেছে। ওই কোমরের গোশত থেকে পানির ন্যায় টপ টপ করে পানির ন্যায় রস ঝরতে লেগেছে। আগুনটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। আবার জালিমরা আল্লাহ নবীর সাহাবীকে নামিয়ে আবার আগুন ধরালো, আবার তাতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ভাবো ভাবো ভাবো, কি জুলুম হয়েছে! তোমার আমার উপরে কিছুই তো হয়নি, আর তোমার আমার উপরে করছে কারা? যাদেরকে তুমি আমি তো সহযোগিতা করে ক্ষমতায় আনি, তারাই তো করে নাকি? আমাদের কাঁধে ভর করে উপরে ওঠে আর আমাদেরকে জুলুম করে। কি আমার কথাটা কি ভুল হয়ে গেল? হ্যাঁ কি না কিছু বলুন। তারা এই জন্যই তো রাসূলুল্লাহর হাদিস মানতে হয়। এজন্য রাসূল বলল, দুনিয়ায় যতদিন বাঁচবে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। রাসূল কেন বলেছে? কিন্তু আজ আমরা কি করছি? এই নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী আর এমন করে যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু হাত পা বেঁধে দিয়ে সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে রেখে দিয়েছে। আবার আগুন নিভিয়ে যায়, আবার নাবায়, আবার কাঠ দিয়ে আগুন তৈরি করে, আবার সাহাবী হুজুরকে বসিয়ে দেয়। এইভাবে দেখা যায় কোমরের গোশতখানা পুড়ে পুড়ে গোশত শেষ হয়ে যে কোমর প্লেন হয়ে গেছে, এবারে হাড় পুড়তে লেগেছে। এই অবস্থাতে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এত কষ্ট সহ্য করেছে, তথাপিও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান।
জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। মনে রাখবেন যুগে যুগে দুটো দিক ছিল, আছে, থাকবে। একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। জুলুমটা হলো শয়তানের দিক, ইনসাফটা হলো রহমানের দিক। অত্যাচার এটা শয়তানের দিক, মানবতাটা হলো রহমানের দিক। এই যুগে যুগে দুটো দিক ছিল। আরেকটা কথা হলো ইবাদত একটা ব্যক্তি জীবনের হয়, নামাজ রোজা দাড়ি টুপি হজ এটা ব্যক্তি জীবনের ইবাদত। সমাজ জীবনকে নিয়ে রাসূল পাকের যে শিক্ষা, যে মেসেজ, সেই মেসেজ যুগে যুগে নবীরা ছিল জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জুলুমের পক্ষে থাকবো না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু জুলুমের বিরুদ্ধে থাকতে পারবেন তো? অনেক কষ্ট, অনেক কষ্ট। কেন রহমানের রাস্তায় চলা অনেক কষ্ট। তবে হ্যাঁ, কিছুদিন পরে আল্লাহ পরীক্ষা যখন নেওয়া হয়ে যাবে, আপনার উপরে আল্লাহ রহমত দিয়ে ঘিরে দেবে, আর দুনিয়া আখিরাতেও কোনো কষ্ট থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেন, রহমানের রাস্তায় একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ দুঃখী অসহায় মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো তারে শুনে জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন। জুলুমের বিরুদ্ধে থাকা এটা নবী আলাইহিস সালামদের সুন্নতের নেকি হবে। শুধু আমার নবীর সুন্নাত নয়, সমস্ত নবীরাই জুলুমের বিরুদ্ধে ছিল। মুসা নবীর সুন্নতের সওয়াব হবে, কেন মুসা নবী জালিমের বিরুদ্ধে ছিল। তৎকালীন জালিম যে ছিল তার নাম ফিরাউন, মুসা নবী তার বিরুদ্ধে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমার আমার আদি পিতা, তোমার আমার মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও জুলুমের বিরুদ্ধে ছিলেন। তৎকালীন জালিম ছিল এমন করে নমরুদ, এত বড় জালিম ছিল, পুরো পৃথিবীর হুকুমত আল্লাহ তাকে দিয়েছে। সে নিজে ক্ষমতার জোরে একদিন বলে উঠল, ইব্রাহিম আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। কি বলছে? তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অথচ নমরুদকে বানিয়েছে কে? নমরুদকে পাওয়ারে বসিয়েছে কে? আর সে আল্লাহর সঙ্গে দুশমনি করছে না করে? সোশ্যাল মিডিয়ায় দেখবেন রিসেন্ট কিছু নামদারি মুনাফিক মুসলমান, যাদেরকে একটা সময় আমি বলেছিলাম এগুলো জাহান্নামের কুকুর। কত মুফতি মাওলানা বক্তা আমার বিরোধী করেছিল জাহান্নামের কুকুরদের পক্ষে দাঁড়িয়ে। শুনছেন তো? মানে এক কোয়ালিটি হলে যেমন হয় পক্ষপাতিত্ব করা। শুনছেন? আজকে আবার অনেকে বলছে হ্যাঁ সেদিন আমরা বিরোধী করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি সত্যি জাহান্নামের কুকুর। যাকে তাকে আল্লাহ বলে ফেলছে, দেখছেন না? মানে ম্যাড হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে। কেন? প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। বুঝতে পারছেন তো? এই ইশারা দিলে সব ধরে নেয়। কেন? স্যাম্পল তো সব লোক বোঝে না। তাহলে আজকে আপনারা কি বলছেন? আব্বাস সিদ্দিকী বিগত দিন যা বলেছিল ভুল করেছিল নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার না, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। যাকে তাকে জাতা লকাব দিই না।
যার যেটা পাওনা তাকে সেটাই দেয়। আগে আগে দেখেন না আরো কত কি হয়। শুনছো ভাইরা? দেখে শুনে কাজ করো। জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হন, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি। মওত হবে কি হবে না এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। কিন্তু আগে দুটোটা ভয়ঙ্কর। আপনাকে টাকা দেবে, পদ দেবে, আয়। আমার অনেক ভাইয়েরা পদের লোভে চলে যাচ্ছে না। এই এলাকার একটা ছেলে চলে গেল, খবর পেয়েছি। ওর কপাল ফাটা। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যদি বেঁচে থাকি, তোমরাও যদি বেঁচে থাকো, ওর কুকুরের দশা হবে। দেখে নিও, তুমি মিলে দেখে। আমরা জুলুম করব না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কেন তুই এত বড় গাদ্দারি করলি যে মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথে চলে গেলি? না, লোভ, টাকা, পদ। আমি বললে বেশি কিছু বলবো না। আমি এতটুকু বলবো, ইসলাম গাদ্দারকে মাফ করতে মানা করেছে। ওর মাফ নাই, ওর বিচার আল্লাহ করবে। আপনাদের অসুবিধা হচ্ছে কেন? লড়াই জমি জায়গা নিয়ে, চাকরি বাকরি নিয়ে নেই। এখন লড়াই ওয়াকফ নিয়ে শুরু হয়েছে, ওয়াকফ নিয়ে। এখন লড়াই এখানে তুমি আমি থাকবো কিনা, এই অস্তিত্বের লড়াই। কথা বুঝে আসছে? এখানে আর গাদ্দারদের মাফ নাই। চাকরি দেয়নি, জমি নিয়েছে, চলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার, তবুও চলো মাফ করে দেয়া যায়। কিন্তু আজকে যারা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটাতে চাইছে, আজকে যারা আমার কওমকে টার্গেট করে করে তাদের নাগরিকত্ব করে লিবার প্ল্যান করছে, সেই দল, সেই গাদ্দারদের সঙ্গে যারা সাথ দেবে, তাদের মাপ আছে মনে হয়? বলো না, আমার কথাই তোমরা কষ্ট পেচ্ছ? তাহলে একটু হ্যাঁ কি না খুলে বলো, মাপ করার জায়গা আছে। আল্লাহ বিচার করবে। কথা বুঝে আসছে? সম্মানে তো লোক তোকে চোর ডাকাত খুনি বলে চিনত। একটু পরিবর্তন যেই হয়েছিল, আমার সহবতে এসে লোক একটু সম্মান দিত। কি বলছি নাকি? আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বললেন, বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগে পাত্রী বানিয়ে দিয়েছিল। কন্যা কোন হলে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যা কোনকে জ্যান্ত পুঁতে দিস না, তারা তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের ন্যায় কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন, এখন তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল, আবু জেহেল উতবা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন, নবীর গোলাম দাবি করব আর হক কথা বলতে গিয়ে যদি চাপ আসে বলা বন্ধ করে দেবো, এটা গোলামির কাজ না। আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বুঝাবো না?
যে যারা জালিম হয় তাদেরকে শক্তিশালী করার জন্য যারা সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকার কেন্দ্রের কালো কানুন ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, অর্থাৎ ইও ওয়াকফের দুশমন, কোরআনের দুশমন, একে সাথ দিও না। দেখছো না রিসেন্ট বলছে, রিসেন্ট মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামদের বলবো উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। বলো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমাদের মসজিদের ইমাম উস্কানিমূলক বক্তব্য দেয়? তোমার আল্লাহর ঘরে হিংসামূলক বক্তব্য হয়? তোমার আল্লাহর ঘরে সন্ত্রাসী কথা হয়? তোমার আল্লাহর ঘরে সাম্প্রদায়িকতার কথা হয়? তাহলে আজকে বলো, এরকম একটা কথা বলছে, কোরআন শেষ হয়ে যাবে বলছে এরা জালিম নয়, তাহলে আমি আমার বাপ মা ভাই বোনদের বলবো না যে এদেরকে বাবা ভোট দিস না, ঈমান চলে যাবে? এই বলাটা কি অপরাধ হয়ে যাবে? কথা মাথায় ঢুকছে? কিন্তু এতে কিছু মুসলমানদের অসুবিধা হচ্ছে দেখছি, এতে কিছু মুসলমানদের কিছু অসুবিধা হচ্ছে। ভাই তোমার অসুবিধা হলো কেন ভাই? বলছে না আপনি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে বললেন তাই। ও তাই নাকি? খুব ঠান্ডা মাথায় বুঝুন তো, আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী বলেছে আপনার কষ্ট হচ্ছে, আর আপনার নেতা নেত্রী রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে আঘাত দিচ্ছে, এটা আমার কষ্ট হওয়ার দরকার আছে না? না, আমি তো আগে বলিনি, আগে তো তোমার নেতা নেত্রী আমার ধর্মে আঘাত দিয়েছে। এই রাজনীতির নেতাদের কাজ কি? ধর্মে আঘাত দেওয়া, ধর্ম বলে মাতামাতি করা? তাদের কাজ দেশ কিভাবে চলবে, দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে, দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, বিদেশি শক্তি থেকে দেশ কি করে হেফাজত থাকবে, রাজ্যের মানুষের রুজি রুটি, কাজ কারবার, পড়াশোনা কি করে হবে, এই নিয়ে তো ভাবা দরকার নাকি? এটাকে রাজনীতি বলো তো নাকি? এটা হ্যাঁ কিনা বলো? তা ছেড়ে দিয়ে এরা মসজিদ ভাঙার চেষ্টা করছে, মাদ্রাসা ভাঙার চেষ্টা করছে, নিউ টাউনে আমার জায়গায় আমার পয়সায় আমি মসজিদ করব, করতে দিচ্ছে না, উপরন্তু 1100 কোটি টাকা দিয়ে তুমি ধর্মস্থান তৈরি করছো। এটা কি তোমার কাজ? তারপরেও চলো তোমার পছন্দ করছো, আমি বাধা দিতে যাচ্ছি না, কিছু বলতেও যাচ্ছি না, কিন্তু আমারটার বেলায় তুমি বাধা দিলে কেন? এই কথা আমার মাথায় ঢুকছে। তাহলে আমি আপনি সিল দেবো, নুরা দেবো, আর ওই সিল দিয়ে নুরা দিয়ে আমার ইসলাম ভাঙবে, আমার মসজিদ ভাঙবে, তা তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দেবে তো? এই গুণ আমার বাপ ভাইদের বুঝানো দরকার আছে না? এটা যখনই বুঝাচ্ছি যাদের অসুবিধে হচ্ছে তাদের অসুবিধেতে আপনাদের কোনো অসুবিধা আছে? আমার অসুবিধে নেই। কেন? এরা হলো মুনাফিক মুসলমান, এরা সেজে আছে মুসলমান, হাকিকাতে এরা মুসলমান নয়। কেন? মুসলমান কখনো সব জায়গায় কম্প্রোমাইজ করতে পারে। বাপকে গাল দিয়েছে, চলো, যখন ক্ষমা চেয়েছে বা মিশতে চাইছে মিশে ফেলো। মাকে গাল দিয়েছে, চলো, জায়গা মেরে নিয়েছে, চলো, চাকরি নিয়েছে, চলো, টিকিটটা পাওয়ার কথা ছিল আমার উনে নিয়েছে, চলো। সব জায়গায় মুসলমান কম্প্রোমাইজ করে নিতে পারে। মুসলমান যদি কোরআন, আল্লাহ, ইসলাম, দ্বীন, নবীর ব্যাপারে কম্প্রোমাইজ করতে যায়, জেনে লিও ও মুসলমান সূরাতে সকলে হাকিকাতে বেঈমান কাফের হয়ে গেছে। মনে থাকবে তো নাকি? হ্যাঁ, বড় হুজুর দেখলে হবে না, পীরজাদা দেখলে হবে না, মুফতি মাওলানা দেখলে হবে না, দেখতে হবে তার মধ্যে রসুল আল্লাহ আগে না দুনিয়া তাগুদি শক্তি আগে? আচ্ছা বলুন তো বাপ, উদাহরণ দিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, বিরক্ত হচ্ছেন আপনারা? ধরুন আমার সঙ্গে আরো একটা, আমার সঙ্গে আমার মিতে আব্বাস ভাই, এই যে আমার এনার নাম আব্বাস, আমার মিতে আব্বাস ভাইয়ের সঙ্গে ধরুন আমার আর আব্বাস ভাইয়ের কথা কাটাকাটি হচ্ছে, কথা বুঝে আসছে? এখন আপনি যদি আমার পক্ষ নেন, তার মানে আব্বাস ভাইয়ের থেকে আপনি আমাকে বেশি প্রাধান্য দিলেন, তাই তো নাকি? ঠিক না বেঠিক? আর যদি আমার না নিয়ে আব্বাস ভাইয়ের নেন, তার মানে আমার থেকে বেশি প্রাধান্য তাকে দিয়েছেন, তাই তো নাকি? তাহলে কেউ যদি বলে আমার কোরআন, আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, আর এই জায়গায় আপনি যদি তার পক্ষপাতিত্ব লাই, তার মানে আপনি কোরআনের থেকে তাকে বেশি গুরুত্ব দিলেন। আমার কথা বুঝতে পারছেন?
সংসার জীবনে কথা কাটাকাটি হয় না হয় না? ধরুন কোন কারণে কথা কাটাকাটি হচ্ছে, আর ছেলে বাপের পক্ষ নিল, তার মানে কি মায়ের থেকে ছেলে বাপকে বেশি গুরুত্ব দিয়েছে। আর ধরুন মায়ের পক্ষ নিল, তার মানে বাপের থেকে মায়ের গুরুত্ব বেশি নিয়েছে। এই জায়গায় কেউ আমার মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আপনি সেই জায়গাতে তার বিরোধী না করে তার পক্ষ নিয়েছেন, তাকে সাপোর্ট করছেন, তাকে শক্তিশালী করছেন, তার মানে এটা প্রমাণ হলো আপনার কাছে মসজিদ মাদ্রাসা থেকেও এই মসজিদ মাদ্রাসার দুশমনদের গদি বাঁচানোটা আগে। কি গো, ঠিক বলছি তো নাকি? যারা মসজিদ মাদ্রাসা ধ্বংস হয় হয়ে যাও, কবরস্থান চলে যায় চলে যাও, বাপ দাদার কবরের উপর সিনেমা হয় হয়ে যাও, আমার দুনিয়ার জালিম নেতার গদি না চলে যায়, এই রকম মেন্টালিটি নিয়ে যে মুসলমান মসজিদ মাদ্রাসাতে পক্ষে না দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসার দুশমনের পক্ষে দাঁড়াবে, আপনার ঈমান কি বলছে? ইসলাম তো বলছে তার ঈমান নেই, আপনার কি মনে হচ্ছে থাকবে? আমি আপনাকে বলবো, লোভ করবেন না, সাবধান হও, কামানোর শখ মিটে যাবে, কামানোর শখ মিটে যাবে, চোখ চেয়ে থাকবেন, জান বেরিয়ে চলে যাবে, কি করে গেল বুঝতেও পারবেন না। শুনছেন তো? শুধু একটা পট করে আওয়াজ হবে, পায়খানার রাস্তাতে নারী ঘুরি বেরিয়ে একদিকে, মগজ একদিকে, আর একদিকে, আর একদিকে, গোসলটা দিবারও ব্যবস্থা থাকবে। এরকম মরণ দেখেছেন না? দেখেন না? তুমি ইসলামের বিরোধী হয়ে যাচ্ছ, তুমি হুঁশ করে কাজ করো। এখন লড়াই আর শুধু রুজি রুটিতে নেই, এখন লড়াই স্বাস্থ্য চাকরিতে শুধু আর নেই, এখন লড়াই আমার ওয়াকাফকে বাঁচাবার লড়াই, ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় তুমি যখন দেখছো এই 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 জায়গাগুলো শিওর নওশাদ সিদ্দিকী কামিয়াবি হচ্ছে, সেই জায়গায় তোমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। বাকি জায়গাগুলো না হয় ভাবা চিন্তা করা যেতে পারে, কমসে কম একটা ছেলে বিগত দিন লড়াই করছে না, করেন? আজকে ওয়াকাফ নিয়ে বাঁচাবার জন্য কেউ কেস করেছে? সেই নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে, এসআইআর নিয়ে যাতে মানুষ হাইরান না হয় তার কেস আজও চালাচ্ছে। এবং আমি আগেও বলেছিলাম, আজও বলছি, যাদের নাম ডিলিট হয়েছে তাদের উপরে জুলুম হয়েছে। আপনার যদি 2002 এর লিঙ্ক এবং বৈধ নাগরিক আপনি হন, আপনার উপর যদি জুলুম হয়ে থাকে, আগেও যে কথা বলেছি আজও বলছি, আপনি ঘাবড়াবেন না, ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আপনাকে পলিসি অবলম্বন করতে হবে, এবং ওই বিপদে আপনি একা নেই, আপনার সাথে আমি আব্বাস সিদ্দিকী আছি, এটা কথা দিয়ে যাচ্ছি। এবং মনে রাখবেন, অহংকার করছি না, আমার সাথে বাংলার অগণিত যুব সমাজ আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর যুবক যাদের পক্ষে, ও বাকি সবাই অটোমেটিক তাদের পক্ষে, যুবকটাই সবথেকে ফ্যাক্ট, ঠিক না বে? ঠিক দেখছেন না মিডিয়াতে বেরোচ্ছে যে আমাদের দিকে সবাই আছে, যুবকরা নেই, অতএব 1500 করে টাকা দেয়া হচ্ছে, বুঝাও যে গুটকা খাওয়ার জন্য দিচ্ছে। দেখেছেন না? দেখেন? হ্যাঁ কে না বলবেন? তাহলে গুটকা খাওয়াবার জন্য 1500 টাকা দিচ্ছে। গুটকা আমাদের জন্য স্বাস্থ্যকর না ক্ষতিকর? তাহলে গভর্নমেন্ট ক্ষতি চাইছে যুব সমাজের, কথা মাথায় ভাবো। হোক 10,000 টাকা, যদি একটা কর্মসংস্থান হতো, এই যুবক কিন্তু অনেক উপকৃত হতো, ঠিক না? তো যাই হোক ভাই, আমি দুটো কথা একটু অন্য বিষয়ে বললাম, কথা বুঝে আসছে? কেন রাজনীতির ট্রেনিং আমাদেরকে দিতে হবে না? কথা বলে না? ওই বললাম তো, মসজিদ মাদ্রাসা দুশমনের সঙ্গে সাথে দেবে, 1000 টাকা লিখেছে, ইসলাম থেকে গেল। এটা ট্রেনিং দেবো না বাপ ভাইদেরকে? এই জন্য দিলাম। যদি আপনার মনে হয় যে আপনার কথা রেখে দিকে যান, তা রেখে দেন, অসুবিধা নেই। আল্লাহ রসুল বলেছেন, ঈমান আছে না নাই আপনি বুঝবেন কি করে? আপনি 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 যে যার মতো বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? এই ঈমান দেখা যায়, তা আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি ভুল করে আর তাকে যদি তার ভুলটা কেউ ধরিয়ে দেয় যে ভাই এটা ভুল, তুমি মসজিদ মাদ্রাসার বিরোধী করুনি,
ওয়াকাবের দুশমনদের সাথ দিওনি, শুনছেন? এটা শোনার পরে সে যদি অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই আমি ভুল করছি, আমি ভুল করে ফেলেছিলাম, এই অনুতপ্ত তার মধ্যে যদি থাকে, জানবেন তার মধ্যে রাসূল বলছেন ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা উদাহরণ দিলাম, কিন্তু আরো বিষয়, কোন ছেলে হয়তো সিনেমা দেখেছে, তাকে বলা হলে তুমি সিনেমা দেখছো, এটা গুনার কাজ, অন্যায় কাজ, সে যদি বলে হ্যাঁ ভাই আমি সত্যি ভুল করে ফেলেছি, তওবা করছি, আল্লাহ মাফ করুন, শুনছেন? আল্লাহ রাসূল বলছে গুনাহগার, কিন্তু ওর মধ্যে ঈমান আছে। দ্বিতীয় রাসূল বললেন যার মধ্যে তিনটে লক্ষণ নেই, তিনটের মধ্যে কোনো একটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে না, তার মধ্যে ঈমান নেই। নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করার লক্ষণ যদি না পাওয়া যায়, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। যদি এই লক্ষণটাও না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলেন, তাহলে কেউ যদি বলে মাদ্রাসা আর বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাদের, রাস্তার পথচারী কুকুরের বাচ্চাদেরকে দেবো, এ কি আমার মাদ্রাসার বাচ্চাদের অপমান করলো না? এটা নাই না অন্যায়? এই অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি অন্তর থেকেও ঘৃণা না থাকে, তা তুমি কিসের ঈমানদার দাবি করছো? কথা মাথায় ঢুকছে? এই গুণ বাপ ভাইদেরকে জানানো হলো। আপনারা কি বসে গিয়ে ফেঁসে গেছিলেন নাকি? কি গো আব্বা জানেরা, বসে গিয়ে ফেঁসে গেলেন নাকি? একটু সাবধানে থাকবেন, আখিরি জামানা। আসুন একটু সালাম করবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে আপনারা তো জানেন, আব্বাস সিদ্দিকী যখন আসছে, ও মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা দ্বীনের কোরআনের পক্ষে থাকবে, এটা জানেন তো নাকি? এবং কোরআন ইসলামের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে বলবে।
আমি হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি কারো বিরুদ্ধে, কারণ সব আমাদের ভাই ভাই, সব বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, জানেন তো নাকি? হ্যাঁ ভাই ভাই, তার পছন্দ ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, জবাব স্রষ্টার কাছে দেবে। কিন্তু মানুষ হিসাবে কেউ বিপদে পড়লে তার সাথে আছে, সে আমার ভাই ভাই। শুনছেন তো নাকি? আমি দুশমন হলাম তাদের যারা আমার ইসলামের দুশমন। মানে নে সে ভুল করছে কি ঠিক করছে জবাব আল্লাহর কাছে দেবে, কিন্তু আমার মানাটার বিরোধী করছো কেন তুমি? কথা কিছু বুঝে আসছে তো নাকি? বুঝতে পারছেন তো নাকি? না বুঝলে তো আবার সমস্যা হবে। তো সেই জায়গায় বাপ আপনি যখন জেনে শুনে এসেছেন, আমি তো ইসলামের পক্ষেই কথা বলবো, ইসলামের দুশমনদের বিরুদ্ধেই তো বলবো আমি। দ্বিতীয় নম্বর কথা, আমার ভাই নওশাদের কথা কয়েকটা বলেছি, আপনারা কষ্ট নিলেন কেন? আর কথা বলবো না, আমি যেটা পারি না ও সেটা করলো। সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে ওয়াকফকে বাঁচাবার জন্য, এটাই আমার কাছে বড় পাওনা। কেন? ওয়াকফকে আমি ভালোবাসি, এটা আমার অ্যাসেট, আমার ধর্মীয়, ঠিক না বেটি? সে আজকে গরিব দুঃখীর জন্য লড়াই করছে, তার বড় ভাই হিসেবেও যেমন দায়িত্ব আছে তার পক্ষে থাকা, পাশাপাশি সে যে কাজগুলো করছে ন্যায়ের পক্ষে, তার পক্ষে থাকা আমার দরকার আছে না? আমি তাকে ভালোবাসি। কথা মাথায় ঢুকছে? এবারে বলতে পারেন যে এই নবিয়ানা মেম্বারে বলছেন কেন? আরে এই জায়গা ছাড়া আমার বলার জায়গা আছে কোথায়? এটাই তো আমার বলার জায়গা। তা আমার বলার জায়গায় আমি বলবো না? আমি আমার আব্বাদের ঘরে, আমার মায়েদের ঘরে, আমার বোনেদের ঘরে, আমার ভালোবাসার যুব সমাজকে, আমার ভাই তোমরা, আমি বলবো না যে দেখো আমার ভাইয়ের সাথ দাও, আমার ভাই যদি শক্তিশালী হয়, আগামী দিন বিপদ টিপদ এলে ও তবু লড়াই করতে পারবে তোমাদের হয়ে। কথা বুঝে আসছে? একটু ওর সাথ দাও। এটা আমি এক ভাইয়ের জন্য আরেক ভাইকে বুঝাবো না? তবেই তো বুঝবে তোমরা। আজকে যদি 2021-এ আমার কথা শুনে যদি আমার ভাই 15 কোটিটা পেত, তাহলে আজকে এই এসআইআর এর হ্যারাসমেন্ট হতো। খেয়াল করে দেখো, ভাবো, তাহলে সেই জায়গায় কাল কি বিপদ আসছে তুমি জানো? তাহলে সেই জায়গায় ওসিলা হিসাবে আমি তো রয়েছি, দোয়া করব, আন্দোলন করব, সব ঠিক আছে, কিন্তু আইনে লড়াইয়ের জন্য যদি তার হাত শক্তিশালী হয়, তার সাথে যদি 15 কোটিটা আরো বেশি যদি আল্লাহ দেয়, তাহলে এটা তোমাদের জন্য উপকার হবে না? তাহলে এই জায়গায় এটা তো আমি বুঝাবো, এটা আমি বুঝাবো। সেই বুঝানোটা আপনারা কেউ কষ্ট নিলেন? বাস, আল্লাহ কবুল করেন। সারা বছর জলসা মাহফিল করি, সারা বছরই কি আর এক ধরনের কথা হয়? অনেক কিছু আলোচনা হয়। এখন পরীক্ষার সময় কাছে এসে গেছে, তা যে সাবজেক্ট চলছে সেই সাবজেক্টের উপর একটু বেশি করে, একটু হালকা হালকা একটু বুঝালাম। অসুবিধা হলো না তো? কি গো, যেনারা দাঁড়িয়ে আছে অসুবিধা হয়েছে? তাবারুক আছে? তাবারুক তো নেই রে ভাই, তাহলে অসুবিধা হয় না তো? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করেন। এখন দোয়া চাইবো। আসে দোয়া চাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদের জীবনের গুনাহ যেন মাফ করে। আর একটা দোয়া আমি আপনাদের জন্য চাই, আপনারাও আমার জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার নলেজ সিটিকে কবুল করে, আমার ভাইকেও যেন আল্লাহ কামিয়াবি দেয়। বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আসেন, আল্লাহ কখনো দেখা করে আবার আলোচনা হবে। আজকে এমনি হঠাৎ করে আজকে যেন একটু বেশি গরম লাগছে না, একটু শরীর ক্লান্তও আমার লাগছে। যাই হোক, অনেক কষ্ট করে দুটি কথা বললাম। আসেন সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মালদাররা হজ করবেন, যাকাত দেবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসুন। মুনাফিকদের কাজ আপনাকে আমাকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার চেষ্টা করবে। সাবধান, অনেক রকম প্ল্যান হবে। যখন দেখছে কোনোভাবে পারা যাচ্ছে না, তখন মিথ্যাচার করে বদনাম করারও চেষ্টা করবে। বিশ্বাস আছে এই ছেলেটার উপরে? আব্বাজানদের বলছি, বিশ্বাস আছে ছেলের উপরে?
মায়েদের বিশ্বাস আছে তো, ভাই বোনেদের বিশ্বাস আছে, ছেলেটারও ভাইটার উপরে মজবুত হয়ে থাকো, মজবুত হয়ে থাকো। আল্লাহর পাকের কসম করে বলছি, এই লোহা দিয়ে তোমাকে যখন মারবে, এর ডিফেন্স করার জন্য আমার হাতেও লোহা দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না। তোমাকে আমাকে রাজনীতির ভাবে কেস দিয়ে আদ দিয়ে সব শেষ করে ফেলছে। তোমার আমার লোক যদি না থাকে, আগামীতে আরো বিপদে পড়তে হবে। কথা মনে থাকবে। একটা শেষ কথা, কারো যদি নাগরিকত্ব ডিলিট হয়ে যায়, সেই মানুষটা বিপদে আছে না নাই? আর সেই মানুষটার বিপদে যদি আমি বলি, মন দিয়ে শুনবেন, শুনছো তো, সেই মানুষটার বিপদে যদি আমি বলি ও ডিলিট হয়ে গেছে, আমার বয়ে গেছে, তাহলে আমি কি ওই মানুষটার পক্ষে আদৌ আছি? আমার কথাটা বুঝলেন? আবার আমার মিতেকে দিয়েই বলি, ধরো আব্বাস ভাই ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে সত্যি হয় না? সত্যি? ইয়া আল্লাহ, চিন্তা নেই, দরকার হয় তোদের সাথে আমি ক্যাম্পে চলে যাবো। 95 না 90 লক্ষ কম নাকি, ভালো পীর মুরিদি চলবে, কোনো টেনশন নেই, ওইখানে জলসা করবো আমি, তোদের সাথে আমিও থাক। অত সহজ নাকি? কিন্তু আমরা ভুল করেছি, ভুলটাকে স্বীকার করতে হবে, ভুল করেছি। আমরা বিশ্বাস করেছি যার উপরে সে আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, হ্যাঁ কি না? প্রকাশ্য দুশমন কখনো সামনাসামনি মোকাবেলা করার ক্ষমতা রাখে না। বিশ্বাস করেছি যার উপরে সে ধোঁকা দিয়েছে। উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল দেবো, অসুবিধা হচ্ছে না তো? এক বুড়ো সিংহ, আর আমার দেশের মাথায় বুড়ো সিংহটাই বেরিয়ে আছে। আওয়াজ যাচ্ছে তো? ও তো স্বীকার করতে পারছে না, তা কি করবে? শিয়ালকে ধরেছে, আর শিয়াল গিয়ে বনের জঙ্গলকে সব বুঝাচ্ছে। হারা রাজা মশাই এই কিছুদিনের জন্য একটু বেড়াতে যাবে, তোকে রাজগদিতে বসাবে, চ। ময়ূর বলে, না ভাই, রাজা হওয়ার শখ আমার নেই, আমি যাব না। একে তাকে বলে, কেউ সাথ দেয় না। লাস্টে গাধাকে গিয়ে বলেছে, গাধা তোকে তো খুব স্মার্ট লাগছে রে দেখতে, কি ব্যাপার? চ, রাজা মশাই তো তোকে খেয়াল করছে, উনি একটু সফরে যাবে, তোকে গদিতে বসাবে। গাধা বড় খুশি, তাই নাকি? বলে, চ তাহলে। যাচ্ছে, আর যেই গেছে, আর সিংহ কি করে ধরতে গেছে, যেই ধরতে গেছে, গাধা লাফ মেরে ছুটতে গেছে, তো পুরো হয়ে গেছে, কান দুটো এখন কান। শিয়াল তখন বলছে, রাজা মশাই আপনি তো কাছে না আসার আগেই ধরে ফেললেন, ও তো পালিয়ে গেল, দাঁড়ান আমি বুঝিয়ে দেখি। আবার গিয়ে বলছে, সত্যি তুই গাধা, কান থাকলে মুকুট পড়বি কি করে? এজন্য কান দুটো রাজা মশাই তুলে দিল। বলছে, তাই তো, ঠিকই তো, চলো আবার যাই। আবার গিয়ে যখন হয়েছে